রান্না বান্না করলাম, করে টোরে খাওয়া দাওয়া চান টান করে এলাম, করে এসে খেয়ে নিলাম। ছোটো মেয়েরও খাওয়া হয়ে গেছে, আর ওরাও আসছে, ওদেরও কাজ হয়ে গেছে, ওরাও আসছে। একটু টিভি চালিয়েছি, টিভি দেখি। একটু চা বানাচ্ছি, লোক এসেছে, একটু চা করি, চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে। আমিও বাঁচলাম জানো তো। আমার মেয়ের স্টুডেন্টের মা এসেছিল, এসে অনেকক্ষণ বসে গল্প টল্প করলো, করে চলে গেল। চা করে দিলাম, চা বিস্কুট খেলো, খেয়ে গল্প টল্প করে চলে গেল। এবার আমিও বসে আছি, টিভি দেখছি। বড় মেয়ে এগোতে গেছে, ও তো চলে এসছে বড় মেয়ে। ওর মেয়ে আমার বাড়ি বড় জায়ের কাছে সংস্কৃত পড়তে আসে, তাই এখানে বসলো, ভালো হয়েছে, বসে গল্প করলো একটু। বড় মেয়ের খাওয়া হয়ে গেল, আর আমার বড় চলে এসছে। আমার ভাড়া ছিল আজকে নয়াটিতে, তা আজকে তো ওখান থেকে আসলো, একটু খেলো দিলে, একটুখানি রেস্ট নিয়েই চলে গেছিলো ভাড়া নিয়ে। এই ভাড়া নিয়ে আসলো, এসে আবার চা খেলো, চা করে রেখেছিলাম। আর বড় মেয়ের খাওয়া হয়ে গেলো। বড় মেয়ে কালকেই মানে যাবে কাজে, যেতে বলেছে, ফোন ওখান থেকে মেসেজ করেছে, যে ভালোই হলো। আর আমিও বসে আছি। আর ছোটো মেয়ে, আজকে আমার যা অবস্থা, আমি আজকে একদম পুরো মানে সেই খবর শুনছি, খবর শুনেই যাচ্ছি, সিরিয়াল দেখছি, খবর শুনছি। ছোটো মেয়ের ঘর রয়েছে, ও খাবে। যাই হোক, এখন 11:05 হয়ে গেছে। আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর টাটা, গুড নাইট। আবার কাল সকাল থেকে আবার যা যা করবো সব তোমাদের শেয়ার করব। বাই, ভালো থাকো। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালোই আছি, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আর সকাল সকাল উঠেই গেছি, আজকে অনেক সকালে ঘুম ভেঙেছে, কিন্তু বাইরে বেরোয়নি। একবার বেরিয়েছিলাম, তখন অন্ধকার, তখন বাজে 4টে। আবার গিয়ে একটু শুয়ে পড়েছি, কিন্তু ঘুম আসছিল না। যাই হোক, জানি না, দুদিন ধরে অস্বস্তি একটা ভাব লাগছিলো, গরম, আর গরমও পড়েছে, চাপা গরম রয়েছে। তা শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে মুখ টুক ধুলাম, ধুয়ে একটু বসলাম, বসে তারপরে এখন আবার চা করেছি। আর চা খাবো, মেয়ে আছে, বড় মেয়ের তো আজকে থেকে কাজে যাবে, তা ওই একটু ভাত বসিয়ে দিচ্ছে, আরও খাওয়ার নিয়ে যেতে হবে। আমি এদিকে চা করে নিলাম, এবার চা খাবো সবাই মিলে। আর মেয়ে উঠে গেছে, আর ছোটো মেয়ে তো চা খায় না, ও তো শুয়ে আছে, এখনই উঠে পড়বে, কারণ উঠে আবার পড়াতে যাবে। আমি ওদিকে রেডি, দেখি আজকে কোথাও বেরোবার ইচ্ছে আছে, দেখে যেতে পারি কি। চল খেয়ে নি চাটা। চাটার কালার দেখো, ও হেভি কালার, দারুণ। নিচে মেয়ে তো খাচ্ছে, খেয়ে নি। প্রেসারে ভাতটা করা হলো, হ্যাঁ নিয়েছি, একটু ঠান্ডা করে দেবো। বড় মেয়ে খেয়ে বেরিয়ে গেল, ওকে গরম গরম ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে দিলাম, ওকে বেরিয়ে গেল। আর খাবার নিয়ে গেল, বললো মা আমি হলো নেবো না, তাও চাউমিন একটু করে নিয়ে চলে গেল। তার বলে প্রথম দিন তো এইদিকে দিয়েছে, যাই দেখি কীরকম কী। আমি ঠিক আছে। তা ওর বাবা গিয়ে স্টেশনে ছাড়তে গেল, আর ছোটো মেয়ে এখনও ওঠেনি। আর এখন আমি কি রান্না করব দেখি, আলু তো কেটে রেখেছি, ভাজা টাজা করবো, ডাল করবো, দেখি কী করা যায়। মেয়ে খেয়ে দিয়ে চলে গেছে জল খাওয়ার, ওকেও খাই দিয়েছি। এইদিকে ভাতটা প্রেশার রয়েছে, এবার একটু ডাল করব, আর আলু ভাজা, পেঁয়াজ কেটে রেখেছি, দেখি কি হয়। আর একটু বাজারে গেছে, কি আনে না আনে দেখি। তারপরে যাই হোক যা করবো, আগে আলুটা ভেজে নিই আর ডালটা বসিয়ে দিই, আর ভাতটা হয়েই গেছে। এই যে আলুটা কেটেছি, এদিকে পেঁয়াজ কাটা আছে, আর এখন ডালটা বসাবো, প্রেশার কুকারটা নিয়ে। স্নান টান করে নিলাম, করে ছোটো মেয়ে খাচ্ছে, আমারও স্নান হয়ে গেছে। আর আজকেও আমার গরম, আজকে গরমটাও ভালোই লাগছে বেশ। স্নান টান করে ভাবলাম আজকে একটু রুটি খাবো, ভাত খাবো না ভাবছি, ইচ্ছে। এবার আমার বর আসলে তো খেতে দেয় না, ভাত খাও দুটো, ভাবছি। আর রুটি রয়েছে, ভাবছি রুটিই খাবো, দেখি কী করি। আলু ভাজা আর ডাল করেছি আজকে, আর কিছু করিনি।
দিতেই হবে। চলো একটুখানি রেস্ট নিই। এত গরম যে কি বলবো। এখন আবার গাটা ধুলাম, ধুয়ে এবার এসে একটু বসেছি। আর সিলিং ফ্যানটা বন্ধ করে দিয়েছি, এখানে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছি, এখানে ভীষণ ইয়ে লাগছে। এখন গিয়ে গা ধুলাম, ধুয়ে টুয়ে একটু সাজুগুজু করেছি, একটু রিলস বানাবার ইচ্ছে আছে, তাই একটু বসেছি। গরমে এইমাত্র কাজের থেকে আসলো, তা আমি একটু এখানে বসে আগে হাওয়া খেয়ে নিই, তারপরে 2-4টে রিলস করব, তারপরে দেখি আবার ভাত করতে হবে। কারণ ওবেলা ভাত যা করেছি, এখানে বেলারটা গরম গরমই করব, তাই ভাবছি একটু পরে বসবো। এখন 9:30 বাজে। ঠিক আছে, আগে একটুখানি বসে একটু রেস্ট নিই। এতক্ষণ বসে একটু লাইভ করলাম, তারপরে একটু রিলস বানালাম, বানিয়ে এবার বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, ছোটো মেয়ে আসবে খেতে, আর বড় চলে এসছে। যাই হোক, আমিও এখন খেতে বসবো। হ্যাঁ, বড় মেয়ে এসে অনেক কাজ করেছে, ভাত করলো, তারপরে আম কাটলো, আম কেটে রেখেছে, ডিম সেদ্ধ করেছে, সবই অনেক কাজও করলো করে। তারপরে আমি তো এই বসে কটা বা রিলসও বানালাম, তা খাবো। কারণ গরম গরম ভাত হয়েছে, তো খেয়ে নিই। যেহেতু আজকে দুপুরবেলা ভাত খাইনি, আমি আজ রুটি খেয়েছিলাম, তাই যাই হোক খিদেও পেয়ে গেছে। তাই আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট। আবার কাল সকালে যা যা হবে সব শেয়ার করবো।